নৈনিতাল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। নৈনি মানে চোখ আর তাল মানে ঝিল। নৈনিতাল ইন্ডিয়ার উত্তরাখণ্ডে অবস্থিত, যাকে উত্তরাখণ্ডের লেক ডিস্ট্রিক্ট বলা হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির খোঁজে ভ্রমণপ্রেমীরা বারবার ছুটে যায়। ভীষণ সুন্দর এই হিল স্টেশনে প্রতি বছর ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ভিড় জমায়, কারণ নৈনিতাল বিখ্যাত এর সুদিং ক্লাইমেট, সুন্দর পর্বতমালা, এখানকার নয়নাভিরাম লেকস, রোপওয়েজ, মন্দির আর ওয়াটার অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাক্টিভিটিসের জন্য। এইখানে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে 2 থেকে 4 দিনের প্ল্যান করে বেরিয়ে আসতে পারেন। এই হিল স্টেশনে ভ্রমণের পারফেক্ট সিজন হলো মার্চ থেকে জুন পর্যন্ত। আজকে আমার নৈনিতাল সিরিজের প্রথম ভিডিওতে থাকছে কিভাবে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে পৌঁছে যেতে পারেন সুন্দর এই হিল স্টেশনে, এবং সাথে থাকছে বাজেটে ট্যুর কমপ্লিট করার টিপস এবং ট্রিক্স। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি বাজেট ট্রিপ করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে পৌঁছতে হবে প্রথমে নয়াদিল্লি। দিল্লি থেকে স্লিপিং ভলভো বাসে আপনি পৌঁছে যেতে পারেন উত্তরাখণ্ডের হলদ্বানিতে, যার ভাড়া পার পার্সন 800 থেকে 1000 রুপি। হলদ্বানি থেকে নৈনিতালের বাস পাওয়া যায়, যেটার ভাড়া মাত্র 85 রুপিস। এর চেয়ে কম খরচে ট্রেনে আপনি পৌঁছে যেতে পারেন কাঠগোদাম, যেটা নৈনিতালের সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন। তারপর সেখান থেকে লোকাল বাসে বা ট্যাক্সিতে 60 থেকে 100 রুপির মধ্যে পৌঁছে যেতে পারেন নৈনিতাল। এবারের ট্রিপে আমার সাথে ট্রাভেল পার্টনার রয়েছে আমার ফ্রেন্ড বিক্রম। নৈনিতাল পৌঁছানোর পরপরই প্রথমে আমরা করে নিলাম ব্রেকফাস্ট। ফাইনালি চলে আসলাম নৈনিতাল। আজকে এপ্রিল 2, 2024। তো এখানে অনেক ঠান্ডা, তাই এই হুডিটা পরে নিলাম। আর এখন আমরা মল রোডে আছি, তো আমাদের হোটেল দেখা হচ্ছে, আর আমি এখানে একটা বাঙালি হোটেলে বসে ওয়েট করছি। 2 মিনিট পায়ে হেঁটে সামনে যাওয়ার পরে কিছুটা এমন দৃশ্য দেখতে পেলাম। আমার ঠিক পাশেই ছিল নৈনি লেক। এখানে আপনি যদি প্রপার লেকের পাশে হোটেল নিতে যান তাহলে অনেক এক্সপেন্সিভ পড়বে, আর পিক সিজনে 3, 4, 5 হাজার টাকার নিচে আপনি হোটেল পাবেন না। কিন্তু এদিক থেকে মল রোড থেকে একটু নিচের দিকে গেলে আপনি একটু চিপে পাবেন। মল রোড থেকে 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এই হোটেল, যাতে রয়েছে কিছু বাঙালি স্টাফ। এখানে একটু নিচের দিকে আমরা চিপেস্ট একটা রুম পাই। এখানে পার নাইট 1300 রুপি। আমরা 2 রাতের জন্য একটা রুম নিই, সেটা হচ্ছে 2600 টাকা আমাদেরকে কস্ট করে। আর রুমটা নট সো ব্যাড, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুমটার এন্ট্রেন্স, আর এখানে মিরর দেওয়া আছে, টিভি আছে ফর এন্টারটেইনমেন্ট, কাপবোর্ড আছে, সোফা আছে, আর এই যে এটা হচ্ছে একটা ডাবল বেড। আর এই সাইডটাতে আছে ওয়াশরুম। এটা হচ্ছে এখানকার বেসিক ওয়াশরুম। হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হতে হতে আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই আমরা আর বাইক রেন্টে নিইনি। আজকে আমরা আশপাশটা ঘুরে দেখবো। তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার একটা জু আছে, আমরা ফার্স্টে ওইটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। অ্যান্ড মল রোড হয়ে আমরা যাচ্ছি, পাশে সুন্দর একটা লেক ভিউ। সো জুয়ের রাস্তাটা এখান থেকে স্টার্ট হয়, আর রাস্তাটা অনেক বেশি খারাপ, কিন্তু ক্যামেরা সেটা ক্যাচ করতে পারছে না। প্রায় 35 মিনিট পাহাড়ি রাস্তায় ট্র্যাক করে ফাইনালি আমরা জুতে পৌঁছাতে সক্ষম হলাম। আমি লাইফে ফার্স্ট টাইম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেছি। আমি ওর কবলে পড়লে কি হবে, আই কান্ট ইমাজিন। ক্যান ইউ লিসেন টু দ্য রোর? এখানে আসার পর ফার্স্ট রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। সো এটা অনেক গুড এক্সপিরিয়েন্স, কজ আমি কখনো দেখি নাই, এটা ফার্স্ট টাইম। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা শেষে আমরা পাহাড়ের আরো উঁচুতে যাচ্ছিলাম অন্য প্রাণীদের দেখার খোঁজে। এই নৈনিতাল জুতে প্রবেশ মূল্য পার পার্সন 100 রুপিস। আমি আমার লাইফে কখনো এমন কোনো জুতে যাইনি যেখানে প্রাণী ও উদ্ভিদ দেখার অ্যাডভেঞ্চারের পাশাপাশি এত সুন্দর পাহাড় দেখার অ্যাডভেঞ্চারও পাওয়া যাবে। এই জুয়ের ভিতরে অবস্থিত রয়েছে একটি মন্দির। অসংখ্য ভক্তরা তাদের মান্যত পূরণের আশায় এখানে বেঁধে যায় ছোট ছোট কাপড়ের টুকরো। মোটামুটি সবগুলো প্রাণী দেখার পরে আমি এখন যাচ্ছি এখানকার টপ পয়েন্টে। এটা হচ্ছে এখানে টপ
পয়েন্ট, এখান থেকে সবাই ফটো ক্লিক করতেছে, এখান থেকে লেকটার খুব সুন্দর ভিউ আসতেছে। জু দেখার পরে গুটি গুটি পায়ে পাহাড়ি রাস্তায় আমি চললাম আমার পরের স্পটের দিকে। উই হ্যাড সো মাচ ফান। আমরা এখন ব্যাক চলে যাচ্ছি, আর সানলাইট প্রায় নাই হয়ে গেছে, তো আমরা এখন বোট রাইডিং করব, সো আমরা সানসেটটা যেন দেখতে পাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখা যাচ্ছে লেকটা, যেখানে আমরা এখন বোটিং করব। चार्जेस क्या है दीदी? वाला राउंड का 420 रुपए, और छोटा राउंड घूमोगे 320 वाला। यहाँ से ऐसे जाएगा सामने पैडल बोर्डो के पास तक, वहाँ से घुमा के लाएगा 3 डब्बे से ऐसे वापस रखेंगे भाई। এখানে লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটরি। আমরা স্কিপ করা ট্রাই করছি, বাট ওনারা বলছে এটা ম্যান্ডেটরি। পানি কেমন ঠান্ডা? পানি অনেক ঠান্ডা। এখানে নৌকা চড়া দুইটা অপশন ছিল, একটা হচ্ছে হাফ রাউন্ড, সেটা প্রায় 350 টাকার মতো, আর একটা হচ্ছে ফুল রাউন্ড, সেটা হচ্ছে 450 টাকার মতো। আর একটা নৌকাতে 3 জন পার্সন বসতে পারবে, তো আমরা জাস্ট 2 জন আছি, তারপরেও আমরা নিয়ে নিলাম, ভাবলাম ওকে এত সুন্দর একটা পরিবেশ এনজয় করি। বাংলাদেশের মানুষের কাছে ইন্ডিয়ার অন্যান্য প্লেসগুলো অনেক পপুলার, গ্যাংটক, সিকিম, তারপর দার্জিলিং, কাশ্মীর, কিন্তু আই ডোন্ট নো কেন উত্তরাখণ্ডকে সবাই এত বেশি ইগনোর করে। সত্যি উত্তরাখণ্ড অনেক সুন্দর, স্পেশালি নৈনিতাল। আমি সামনে থেকে দেখছি, কাশ্মীর থেকে কোনো অংশে কম নয়, অনেক বেশি সুন্দর। আমার ক্যামেরা ডেফিনেটলি ইজ নট ডুইং ফেয়ার, ক্যামেরাতে কখনো রিয়েল বিউটিটা দেখা যায় না। এখানে রিয়েল বিউটিটা দেখতে হলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে उत्तराखंड नैनीताल। इस लेक का कोई डरावनी कहानी सुनाओ। डरावनी कहानी है ही नहीं साहब, साल में 10-12 लाशें हर साल निकलती है। 10-12 लाशें? हाँ, हर साल निकलती। जो डरावनी नहीं है क्या भैया? खुदकुशी जो लोग करते हैं साहब यहाँ पे। हाँ, और क्या कहते हैं, ये माँ सती की बाई यहाँ के साथ। हाँ, वो 51 पीठों में से एक आता है, ये वाला जो मंदिर है, नैना देवी मंदिर, ये है ना नैना देवी मंदिर। की बाई यहाँ के, राइट, सती की बाई यहाँ। কেন উদাস এত? বোট রাইডিং শেষে এত সুন্দর একটা লেকের পাড় থেকে যেতে ইচ্ছা করছিল না। তো এই সময়টা তো না, এটা হচ্ছে একদম পারফেক্ট টাইম এখানে ওয়াক করার, যখন তুমি সানসেট হচ্ছে অ্যান্ড ইউ ক্যান সি কত সুন্দর করে লোকেরা এনজয় করছে এখানে। এটা তো পারফেক্ট টাইম। এখন এখানে তোমার গায়ে মিষ্টি একটা হাওয়া লাগছে, এটা এনজয় করার মতো। কেউ যদি অনেক গরম জায়গা থেকে আসবেন, দে উইল ডেফিনেটলি এনজয় দিস। এখানে পাশেই লেক ভিউ আছে, আর আমরা ছোট্ট একটা দোকানে আসছি সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। সো আমরা 2টা রোল অর্ডার করি, যেটা হচ্ছে চিকেন রোল, রাইট? এই চিকেন কাঠি রোলের প্রাইস পার পিস 130 রুপি। আমি এক্সপেক্ট করিনি, কিন্তু রোলটা মোটামুটি ভালোই। দিস ইজ কল্ড কাঠি রোল। এর মধ্যে হচ্ছে চিকেন অ্যান্ড আই থিঙ্ক ক্রিমের মতো কোনো কিছু ইউজ করা হয়েছে। কাঠি রোল খাওয়ার পর আমাদের আর কোনো অ্যাক্টিভিটিস নাই, তো আমরা মল রোডটাই ঘুরে ঘুরে দেখতেছি। তো এখানে আমরা জানতে পারলাম যে পাশে একটা ফেমাস মার্কেট আছে, যেটার নাম হচ্ছে তিব্বতিয়ান মার্কেট। সো আমরা সেটা এখন এক্সপ্লোর করে দেখবো। আপনারা থাকবেন আমাদের সাথে, লেটস গো।
মার্কেটে ঢোকার পরে সর্বপ্রথম আমরা 50 রুপি দিয়ে কিনে নিলাম একটা ভুট্টা, আর ধীরে ধীরে এক্সপ্লোর করতে শুরু করলাম বিউটি অফ দ্য মার্কেট। বছরের সব সিজনে নৈনিতালের তাপমাত্রা কম থাকার কারণে এখানের মার্কেটগুলোতে সবসময় শীতের পোশাক পাওয়া যায়। অনেক খোঁজার পর আমরা এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি। তো আমরা এখানে দেখবো অথেন্টিক বাঙালি কোনো খাবার যদি পাওয়া যায় তাহলে আমরা ওটা দিয়ে ডিনার করব। ওই বাঙালি শপটাতে আমরা খাবার পাইনি, তো আমরা এখন অন্য একটা রেস্টুরেন্টে সুইচ করছি। এখানে খুব সিম্পল একটা রেস্টুরেন্ট আছে বাঙালি, ওই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের পাশেই আছে, তো আমরা ওখানে এখন ডিনার করে নিব, সিম্পল ডিনার। আমি খাচ্ছি ডাল চাওয়াল হাফ প্লেট, যেটার প্রাইস হচ্ছে মাত্র 40 রুপি, যার মধ্যে রয়েছে ভাত, ডাল, সালাদ এবং আচার। বাঙালি হোটেল থেকে খুব সিম্পল খাবার দাবার শেষ করার পর আমরা এখন হোটেল রুমে চলে আসলাম। আজকে আমাদের অনেক হাঁটা হয়েছে, প্রায় 10 থেকে 12 কিলোমিটার। মল রোডও অনেক লম্বা একটা রাস্তা, আর তাছাড়া আমরা পাহাড়ে চড়ে অনেক উপরে উঠেছিলাম, সো আমরা অনেক টায়ার্ড। তো আজকে ঘুমিয়ে যাব, কারণ কালকে সকাল সকাল আমাদের নিউ অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। আমরা 2 দিনের জন্য বাইক রেন্টে নিয়েছি, তো আমরা অনেক নতুন নতুন স্পট কভার করব। এগুলো সব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয়ে যাবে পরের পর্বতে। আল্লাহ হাফেজ।